সন্ত্রাসীদের গুলিতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়ে জনতার তোপের মুখে পড়েছেন একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। শুক্রবার বিকেল 4:30টার দিকে ঢামেকের জরুরি বিভাগে আহত হাদিকে দেখতে বাইরে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা আব্বাস ভুয়া, চাঁদাবাজ ভুয়া, সন্ত্রাসী আব্বাস সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তখন বিক্ষুব্ধ জনতা তার গাড়ি অবরুদ্ধ করে রাখে। এ সময় তার সঙ্গে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সদস্য নাসিরউদ্দিন নাসির ছিলেন। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিলে তিনি হাসপাতাল চত্বর থেকে বের হতে সক্ষম হন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদির ওপর গুলি চালানো হয়। তারপর তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, দুপুর 2:30টার পরপরই হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক।